হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু WBGSC। আজকে আমরা ক্লাস 7-এর রায় মার্টিন ইংলিশ কোশ্চেন ব্যাংকের পেজ নম্বর 242 নম্বরটা করব, যেটা তোমাদের প্যাসেজ দ্য অ্যাক্স থেকে দিয়েছে। তোমরা প্যাসেজটা ভালো করে পড়ে নেবে, আমরা অ্যান্সারগুলো দেখব। প্রথম কোশ্চেন, ফ্রম দ্য কার সামওয়ান অর্ডার্ড ভ্যালেন টু ওপেন দ্য গেট। গাড়ি থেকে কেউ ভ্যালেনকে গেটটা খুলতে বলল। দ্য গেটস ওপেন অন রাস্টি হিংস। গেটটি মরচে ধরা কবজায় খোলা হলো। তারপর দেখো পরের কোশ্চেন ট্রু ফলস দিয়েছে। দ্য কিজ ওয়ার উইথ ওয়ান অফ সন্স অফ দ্য লেট মাস্টার অফ দ্য হাউস। যে বাড়ির চাবিটা মৃত মাস্টারের বা মৃত প্রভুর একজন ছেলের কাছে ছিল। এটা ফলস হবে। সাবঅর্ডিনেট স্টেটমেন্টটা দেখো, দ্য কিজ ওয়ার উইথ ভ্যালেন নট সন্স অফ দ্য মাস্টার। ঠিক আছে, বাড়ির মারা যাওয়া মালিকের ছেলেদের হাতে চাবি ছিল না, ভ্যালেনের কাছে চাবি ছিল। তারপর দেখো, দেয়ার ওয়াজ নো সাইড গেট টু দ্য হাউস। এটা ফলস হবে, বাড়িতে কোনো সাইড গেট ছিল না। এটা 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 ফলস হবে, কারণ বাড়িতে সেখানে সাইড গেট ছিল। এটা সাপোর্টিং স্টেটমেন্ট এখানে দেওয়া হয়নি, তোমরা এখানে দেখে নেবে সাপোর্টিং স্টেটমেন্টটা ওখানে বই থেকে একটু। তারপর দেখো, হোয়াট ডিড ভ্যালেন ডু টু ওপেন দ্য বিগ গেট ফর দ্য কার। ভ্যালেন ফেচড দ্য কি অ্যান্ড ওপেন দ্য বিগ গেট। তারপর দেখো, হু বট দ্য ওল্ড হাউস অ্যান্ড ফ্রম হুম। কাদের কাছ থেকে বাড়িটা কিনেছিল। অ্যান্সারটা দেখো, দ্য কোম্পানি বট দ্য ওল্ড হাউস ফ্রম দ্য সন্স অফ দ্য লেট মাস্টার। যে মৃত প্রভুর ছেলেদের কাছ থেকে একটা কোম্পানি বাড়িটা কিনেছিল। হোয়াট ডিড দ্য কোম্পানি ওয়ান্ট টু ডু উইথ দ্য গার্ডেন। বাগানটা দিয়ে কোম্পানি কি করতে চেয়েছিল। দেখো, দ্য কোম্পানি ওয়ান্টেড টু বিল্ড সাম স্মল হাউসেস ইন দ্য গার্ডেন উইদাউট লিভিং স্পেস ফর ইভেন ব্লেড অফ গ্রাস। যে কোম্পানি বাগানে ছোটো ছোটো বাড়ি তৈরি করতে চেয়েছিল, এমনকি ঘাসের জন্য কোনো জায়গা রাখবে না। হোয়ার উড দ্য ওল্ড ফেলো গো নাও। দ্য ওল্ড ফেলো উড রিটার্ন টু হিজ ভিলেজ। যে বুড়ো কে কোথায় যেতে হতো, বা বুড়ো ব্যক্তিকে কোথায় ফিরে যেতে হতো, তার গ্রামে ফিরে যেতে হতো। তারপর দেখো, ফাইন্ড আউট ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট হুইচ মিন দ্য ফলোয়িং। ওয়ার্কড স্লেমলি, এটা হবল্ড হবে, খুঁড়িয়ে হাঁটা। 20 থেকে এখানে স্কোর হবে, স্কোর মানে হচ্ছে 20। তারপর দেখো, রিড দ্য পোয়েম কেয়ারফুলি, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। তো পোয়েমটা এখানে পড়তে বলেছে, তো এখানে পোয়েমটা তোমাদের আছে দ্য ইকোয়িং গ্রাউন্ড থেকে দিয়েছে। ঠিক আছে, দেখো প্রথম কোশ্চেন, দ্য ওল্ড ফলকস ইন দ্য পোয়েম রিমেম্বার দেয়ার পাস্ট ডেজ। কবিতার বৃদ্ধরা তাদের অতীতের দিনগুলো মনে করছিল। দ্য ওল্ড ফলকস ইন দ্য পোয়েম ডাজ লাভ অ্যাওয়ে কেয়ার। এখানে কেয়ার মিনস এংজাইটি, কেয়ার হলো চিন্তা। তারপর দেখো, ফিল ইন দ্য ফলোয়িং চার্টস। এখানে একটা ছক দেওয়া আছে, তোমাদের অ্যান্সারগুলো করতে হবে। আমরা অ্যান্সারগুলো লাল দাগ করে রেখেছি। তো প্রথমে, হু সিং লাউডার অ্যারাউন্ড দ্য মেরি বেলস। সিং লাউডার অ্যারাউন্ড দ্য বেলস চেয়ারফুল সাউন্ড, এটা বার্ডস হবে। সিটিং আন্ডার দ্য ওক লাফিং উইথ ওল্ড ফক্স, এটা ওল্ড জন। ঠিক আছে, তো মেরি বেলস কী করবে, রিং টু মেক দ্য স্কাই হ্যাপি। তারপর দেখো, হোয়াট ডাজ দ্য ইকোয়িং গ্রাউন্ড সিম্বলাইজ। দ্য ইকোয়িং গ্রিন সিম্বলাইজ হ্যাপিনেস, জয় অ্যান্ড বিউটি অফ নেচার। যে প্রতিধ্বনিত সবুজ মানে হলো সুখ, আনন্দ, প্রকৃতির সৌন্দর্য। হোয়াট মেক দ্য স্কাই হ্যাপি। দ্য চেয়ারফুল সাউন্ড অফ দ্য মেরি বেলস অ্যান্ড দ্য জয়ফুল অ্যাক্টিভিটিস অফ দ্য চিলড্রেন মেক দ্য স্কাই হ্যাপি। শিশুদের আনন্দময় কার্যকলাপ ও ঘণ্টাগুলির ধ্বনি খুশির শব্দকে আকাশকে খুশি করে। হু ওয়ার অলসো সিন অন দ্য ইকোয়িং গ্রিন ইন দেয়ার ইউথ। দ্য ওল্ড ফলস লাইক ওল্ড জন ওয়ার অলসো সিন দ্য ইকোয়িং গ্রিন ইন দেয়ার ইউথ। যেমন ওল্ড জন বা বৃদ্ধ জন তাদের যৌবনে প্রতিধ্বনিত সবুজ মাঠে দেখা গিয়েছিল। এবার আনসিনটা তোমরা দেখো, এখানে পড়িয়ে দিচ্ছি, আনসিনটা একটু পড়ে নাও। ইট ওয়াজ আর্লি ইন April in the year 1883 that I woke up one morning to my friend Sherlock Holmes, the famous detective, standing fully dressed by side of my bed. যে 1883 সালের এপ্রিল মাসের শুরুতে এক সকালে আমি ডেকে উঠে দেখি যে আমার বন্ধু শার্লক হোম, বিখ্যাত গোয়েন্দা, পুরোপুরি পোশাকে সজ্জিত আমার হয়ে বিছানার পাশে দাঁড়িয়ে রয়েছে। হি ওয়াজ ইউজুয়ালি লেট রাইজার, সে সাধারণত দেরিতে ওঠে। দ্য ক্লক অন দ্য বিসাইড টেবিল শো মি দ্যাট ইট ওয়াজ অনলি a 7:15। যে বিছানার পাশে যে ঘড়িটা ছিল সেখানে দেখেছিলাম যে মাত্র 7:15 বাজে। তারপরে দেখো, আই ব্লিঙ্কড অ্যাট হিম ইন সারপ্রাইজ। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়েছিলাম। আই অ্যাম ভেরি সরি টু ওয়েক আপ, হি সেড। আমি তোমাকে জাগিয়ে তোলার জন্য খুবই দুঃখিত, সে বলল। আই আস্কড হোয়াট ইজ এ ফায়ার। আমি জিজ্ঞাসা করলাম, এটা কি আগুন লাগলো? নো, এ ক্লায়েন্ট। দ্য সার্ভেন্ট হ্যাজ সেড দ্যাট এ ইয়ং লেডি হ্যাজ অ্যারাইভড অ্যান্ড ইন্টারেস্টেড অন সিইং মি। না, একজন ক্লায়েন্ট এসেছে, চাকর জানিয়েছে যে একজন তরুণী এসেছে আমার সাথে দেখা করার জন্য। সি ইজ নাও ওয়েটিং ইন দ্যাট সিটিং রুম। সে এখন বসার ঘরে অপেক্ষা করছে। সিইং দ্য টাইম আই প্রিজিউম দ্যাট সি হ্যাজ সাম আর্জেন্সি, দ্য কেস ইজ গোয়িং টু বি রিয়েলি ইন্টারেস্টিং। সময় দেখে আমার মনে হলো যে এখন খুবই তার জরুরি প্রয়োজন রয়েছে, এই মামলা খুবই আকর্ষণীয় হতে চলেছে। আই হ্যাভ থট দ্যাট, আমি ভেবেছি যে অ্যাট এনি রেট আই শুড গিভ ইউ দ্য চান্স টু ফলো ইট ফ্রম দ্য বিগিনিং। আমি ভেবেছি যে তোমাকে অত্যন্ত শুরু থেকে এই মামলাটা অনুসরণ করার সুযোগ দেওয়া উচিত। তারপর দেখো, শার্লক হোমস কেম টু হিজ ফ্রেন্ডস অ্যাট 7 to 5 AM, মানে 7:25 সকালে। তারপর দেখো, শার্লক হোমস ফ্রেন্ডস রিয়াক্টেড উইথ ওন্ডার।
শার্লক হোমসের বন্ধু বিস্ময়ের সঙ্গে প্রতিক্রিয়া দেখিয়েছিল। শার্লক ওয়াজ ভেরি সরি ফর ওয়েকিং হাফ হিজ ফ্রেন্ড। শার্লক তার বন্ধুকে জাগিয়ে দেওয়ার জন্য খুবই দুঃখিত ছিল। এবারে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স। হোয়াট মেক দ্য শার্লক হোমস বাই প্রফেশন? হোয়াট ওয়াজ শার্লক হোমস বাই প্রফেশন? মানে তার পেশাগত দিক থেকে সে কী ছিল? শার্লক হোমস ওয়াজ এ ডিটেকটিভ। শার্লক হোমস একজন গোয়েন্দা ছিলেন। হোয়ার ওয়াজ দ্য ক্লক প্লেসড? ঘড়িটা কোথায় রাখা ছিল? দ্য ক্লক ওয়াজ প্লেসড অন দ্য বিসাইড দ্য টেবিল। ঘড়িটা টেবিলের পাশে রাখা ছিল। হোয়াট মেক দ্য শার্লক থিঙ্ক দ্যাট দ্য লেডি হ্যাড সাম আর্জেন্সি? Sherlock thought that the lady had some urgency because she came early in the morning and instead of seeing him immediately. তারপর দেখো শার্লক ভেবেছিল যে মহিলাটির খুব জরুরি প্রয়োজন নিয়ে এসেছে, কারণ সে সকাল সকাল এসেছিল অ্যান্ড তাকে দেখার জন্য অবিলম্বে জোর দেওয়া হয়েছিল। তারপর দেখো এখানে তোমাদের 3টে লাইন দিয়ে দিয়েছে ওই প্যাসেজ থেকে বা ওই আনসিন থেকে। এবার কোনটা প্রথমে হবে সেটা আমাদের লিখতে বলেছে। দেখো 2 নম্বরটা এখানে প্রথম হবে। দ্য শার্লক ওক হিজ ফ্রেন্ড আপ অন 1 এপ্রিল মর্নিং। তারপরে 1 নম্বরটা 2 নম্বর হবে। শার্লকস ফ্রেন্ডস আস্কড হিম ইফ ইট ওয়াজ ফেয়ার। তারপর 3 নম্বরটা 3 নম্বরই থাকবে। শার্লক ইনফর্মড হিজ ফ্রেন্ড দ্যাট এ লেডি হ্যাড কাম টু মিট শার্লক। এবার দেখো এখানে কারেক্ট অর্ডারটা দেওয়া আছে, তোমরা ভালো করে না বুঝতে পারলে দেখে নেবে এখান থেকে। আমি গ্রামারের ভোকাবুলারিতে যাচ্ছি। তো প্রথমে দেখো দ্য নিউজ ইজ হবে, এখানে নিউজ ইজ ফলস অ্যান্ড বেসলেস। তারপরে দেখো দ্য পেশেন্টস হ্যাড ডায়েড বিফোর ডক্টর কেম হবে, ঠিক আছে। তারপর দেখো দ্য সাইকেল ইজ মাইন, হোয়ার ইজ ইয়োর্স? ওকে, প্রথমেরটা মাইন, তারপরটা ইয়োর্স। তারপর দেখো হেন্স আছে, এখানে হেন্সটা কি অ্যাডভার্ব সেটা চিহ্নিত করতে বলেছে, তো অ্যাডভার্ব অফ কজ। তারপর দেখো নো আদার ইন্ডিয়ান পোয়েট ইজ অ্যাজ গুড অ্যাজ ট্যাগর। চেঞ্জ ইন্টু কম্পারেটিভ ডিগ্রি, তো ট্যাগর ইজ বেটার দ্যান এনি আদার ইন্ডিয়ান পোয়েট, ঠিক আছে। তারপর দেখো ক্রিকেট ইজ অ্যান এক্সাইটিং গেম। আন্ডারলাইন দ্য পার্টিসিপাল অ্যাডজেক্টিভ, এখানে এক্সাইটিংটা হবে। উই মাস্ট হেল্প দ্য পুয়ার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ এ সুইটেবল মডেল, এখানে মাস্ট হবে। তো তারপরে বলেছে হি বিকেম এখানে স্টার ছিল ব্যাকেটে, তোমরা এখানে সুপারস্টার লিখবে। তারপর দেখো আই ওন্ট টু দিস, এখানে উইল নট ছিল, এখানে ড্যাশবোন ছিল, উইল নটের কন্ট্রাক্টেড ভার্বটা লিখতে বলেছিল, তো এখানে ওন্ট হবে এখানে। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এই ভিডিওটাকে লাইক শেয়ার কমেন্ট করো এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।